আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রুবেল। বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি জাতীয় মহাসড়ক হচ্ছে N2, যা ঢাকা থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত গিয়েছে। এই প্রকল্পের অধীনে দেশের ইতিহাসে এই প্রথম 6 লেনের যে বাইপাস মহাসড়ক নির্মাণ হচ্ছে সেটির কাজ অনেক দ্রুতগতিতে এগিয়ে চলছে। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কের সেতু, ফ্লাইওভার, আন্ডারপাস, ওভারপাস, ভূমি উন্নয়ন, বৈদ্যুতিক পিলার সরানো সহ বেশ অনেক কাজ চলমান রয়েছে। আর আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ব্রহ্মপুত্র নদীর উপর জগন্নাথপুর ব্রিজের উপরে। আমার ঠিক পেছনেই কিন্তু ভৈরব। তো আজকের এই ভিডিওতে তুলে ধরব ঢাকা সিলেট মহাসড়কের সর্বশেষ অগ্রগতি। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমাদের আজকের আয়োজনটি আপনাদের সবার ভালো লাগবে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের যাত্রা শুরু করেছি নারায়ণগঞ্জের 2500 থেকে। সামনেই হচ্ছে বান্টি বাজার, সেখানে নির্মাণ হচ্ছে একটি ওভারপাস। এদিকে দেখা যাচ্ছে ওভারপাসের জন্য গার্ডার বানানো হয়েছে। বাজারের এখানে ডান পাশে দেখা যাচ্ছে আরসিসি ঢালাই দেওয়া হয়েছে। এদিকে হবে ওভারপাসের সংযোগ সড়ক, আর বর্তমান সড়কটি হবে সার্ভিস লেন। যেহেতু এটি বাজার এরিয়া, তাই ওভারপাস দিয়ে যানবাহনগুলো খুব সহজেই যানজট ছাড়া আসা যাওয়া করতে পারবে। বান্টি বাজার থেকে কিছুটা সামনেই বান্টি ব্রিজ। এখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য কাজ চলমান। এই প্রকল্পের সবথেকে বেশি কাজ দৃশ্যমান হয়েছে এদিক থেকে ভৈরব পর্যন্ত। এছাড়া বাকি অংশেও ব্রিজ, কালভার্ট এবং বালু ভরাটের মতো কাজগুলো চলমান আছে। এই ভবনটি একটি হাসপাতাল ছিল। হাসপাতালটি পাশে সরিয়ে নেওয়া হয়েছে, তাই এই ভবনটিকে ভেঙে ফেলা হচ্ছে সড়ক প্রশস্ত করার জন্য। বর্তমান সড়কটি 2 লেনের। বর্তমান সড়কের ডান পাশে বালু দিয়ে ভরাট করা হচ্ছে সড়কটি প্রশস্ত করার জন্য। এই প্রকল্পটি কাশপুর থেকে শুরু হয়ে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে শেষ হবে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত গিয়ে। সব নিয়ে এই প্রকল্পের দৈর্ঘ্য দাঁড়িয়েছে 210 কিলোমিটার। ঢাকা সিলেট মহাসড়কটি হবে 4 লেনের, আর এর দুই পাশে থাকবে সার্ভিস লেন। সব নিয়ে এটি দাঁড়াবে 6 লেনে। সার্ভিস লেনগুলো 3.6 মিটার করে প্রশস্ত হবে, আর মূল সড়কের প্রতিটি লেন হবে 7.6 মিটার করে। এটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক, তাই একবারে এটিকে 8 লেনে উন্নীত করা হলেই সব থেকে বেশি ভালো হতো। আমরা এবারে চলে এসেছি সনপাড়া বাস স্ট্যান্ড। এখানেও একটি ছোট্ট ওভারপাস নির্মাণ করা হবে। সনপাড়া থেকে খুব অল্প সময় কাঞ্চন ব্রিজ হয়ে পূর্বাঞ্চলের দিকে আসা যাওয়া করা যায়। এছাড়া ঢাকা বাইপাস ব্যবহার করে টাঙ্গাইলের দিকেও যাওয়া যায়। সামনেই দেখা যাচ্ছে জাপান ইকোনমিক জোনের প্রবেশ পথ। এটি জাপান অর্থনৈতিক অঞ্চলের প্রধান সড়ক পথ। এই অর্থনৈতিক জোনের উৎপাদিত পণ্য খুব সহজেই দেশের বিভিন্ন স্থান এবং চট্টগ্রাম বন্দরে পৌঁছে যেতে পারে, তাই এখানে ওভারপাস নির্মাণ করা হচ্ছে। এবার এসে দেখতে পাচ্ছি ওভারপাসের সবগুলো পিলার নির্মাণের কাজ শেষ হয়েছে। এখন এর উপর গার্ডার বসানোর কাজ শুরু হবে। এদিক থেকে বর্তমান সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পিলারগুলো সরিয়ে ফেলা হয়েছে। এই প্রকল্পের আওতায় 8টি ফ্লাইওভার, 70টি ছোট ব্রিজ, 5টি রেল ওভারপাস, 321টি কালভার্ট, 42টি ফুটওভার ব্রিজ, 10টি আন্ডারপাস নির্মাণ করা হবে। অনেকগুলো প্যাকেজের মাধ্যমে ঢাকা সিলেট মহাসড়কের কাজটি করা হচ্ছে। দেখতে দেখতে এবারে আমরা চলে এসেছি পুরিন্দারের দিকটায়। এদিক থেকে প্রায় 8 কিলোমিটারের মতো অংশ বাইপাস করা হচ্ছে সড়কটিকে। অর্থাৎ বর্তমান সড়কটিকে প্রশস্ত না করে নতুন করে সড়ক নির্মাণ করা হচ্ছে। এতে করে মাধবদী এবং বেশ কিছু বাঁককে
পাশ কাটিয়ে নেওয়া হচ্ছে মহাসড়কটিকে। এতে করে মাধবদীর যানজট এবং বাঁক কাটিয়ে গতি ফিরবে এই মহাসড়কে। এবার এসে দেখতে পাচ্ছি বাইপাস সড়কের কাজটি অন্য সব কাজের থেকে দ্রুত গতিতে এগিয়ে চলছে। বেশ অনেক দূর পর্যন্ত দৃশ্যমান হয়েছে এর কাজ। এই ৮ কিলোমিটার বাইপাস অংশে বেশ কিছু কালভার্ট নির্মাণ করা হচ্ছে, যাতে করে এর দুই পাশের জলাধারের সাথে পানির সংযোগ থাকে এবং বর্ষাকালে পানির ভারসাম্যতা বজায় থাকে দুই পাশে। এবারে চলে এসেছি সাহেব প্রতাপ এলাকায়। এটি একটি ৩ রাস্তার মোড়। এদিকটায় অনেকদিন পর এসেছি আজ। এবার এসে দেখতে পাচ্ছি এদিকেও কাজ শুরু হয়েছে। ড্রেনেজ লাইন, সড়ক প্রশস্তের কাজ এবং সড়কের পাশের দিকে আরসিসি ঢালাইয়ের কাজগুলো চলমান আছে বর্তমানে। এদিকটায় একটি ওভারপাসের কাজ চলছে। এবার এসে দেখতে পাচ্ছি পিলারগুলো দৃশ্যমান। সামনেই হচ্ছে নরসিংদীর জেলখানা মোড়। ডান দিকের বর্তমান সড়কটিও একটি ওভারপাস। দুটি রেলপথ থাকায় এটি নির্মাণ করা হয়েছে। একটু আগেই যে ওভারপাস নির্মাণের কাজ দেখিয়েছি সেটি এদিক দিয়ে সামনের দিকে গিয়ে শেষ হবে। এই জায়গাটি জেলখানার মোড় নামেই পরিচিত। এটি নরসিংদীর একটি গুরুত্বপূর্ণ স্থান। দূরপাল্লার যানবাহনগুলো যাবে উপর দিয়ে আর স্থানীয় স্বল্পগতির যানবাহনগুলো যাবে নিচ দিয়ে। সামনের এটি ভেলানগর ব্রিজ। বর্তমানে ব্রিজের দুই পাশে নির্মাণ হয়েছে আরও দুটি ব্রিজ, যা মহাসড়কের সার্ভিস লেন হিসেবে ব্যবহার করা হবে। আর পুরনো ব্রিজ ভেঙে এখানে নির্মাণ করা হবে 4 লেনের নতুন ব্রিজ। এবারে আমরা চলে এসেছি ইটাখোলা মোড়ের দিকে। এটি একটি চৌরাস্তার মোড়। এই স্থান থেকে ঢাকা, সিলেট, গাজীপুর এবং কটিয়াদির দিকে যাওয়া আসা করা যায়। এখানেও একটি ওভারপাস নির্মাণের কাজ চলমান। দেখা যাচ্ছে ওভারপাসের পিলারগুলো দৃশ্যমান হয়েছে। বাজার এবং মোড়ের স্থানগুলোতে ওভারপাস, আন্ডারপাসগুলোর কাজ শেষ হলে এবং যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে চলাচল করলে সড়কের যানজটগুলো আর থাকবে না। এদিকেও সড়কের পাশে বালু ফেলা হয়েছে। বৈদ্যুতিক পিলারগুলো সরিয়ে ফেলার কাজ খুব শীঘ্রই শুরু হবে। সামনেই হচ্ছে কুন্দাপাড়া ব্রিজ। নরসিংদীর শিবপুর উপজেলার কলাগাছিয়া নদীর উপর এই ব্রিজটি স্থানীয়ভাবে গাংপাড় ব্রিজ নামে পরিচিত, তবে এটির নাম কুন্দাপাড়া ব্রিজ। বর্তমানে ব্রিজের পাশেই নির্মাণ হচ্ছে নতুন করে আরও একটি ব্রিজ। ব্রিজের পিলারগুলোর কাজ শেষ হয়েছে। এখন এর উপর শুরু হবে গার্ডার বসানোর কাজ। এদিকেও দেখা যাচ্ছে বালু দিয়ে ভরাটের কাজ করা হয়েছে। এছাড়া নতুন করে বৈদ্যুতিক পিলারগুলো বসানো হয়েছে নতুন সড়কের সীমানায় নিয়ে। সড়ক নেটওয়ার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঢাকা সিলেট এই করিডোর, আর এই করিডোরটিকে দেওয়া হচ্ছে নতুন রূপ। এবার আমরা চলে এসেছি আড়িয়াল খাঁ সেতুর এদিকটায়।
এখানে বর্তমান সেতুর দুই পাশে নতুন করে দুটি সেতুর নির্মাণ কাজ চলছে এখন। এদিকটায় অনেকদিন পর এসেছি আমরা, আর এবার এসে দেখতে পাচ্ছি সেতুর কাজটি ভালোই এগিয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য শিল্প কলকারখানা। দিন যত যাচ্ছে শিল্প কলকারখানাও বৃদ্ধি পাচ্ছে। সেখানে উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এবং রপ্তানিও হচ্ছে। আর এই জাতীয় এই মহাসড়কের উপর চাপ বেড়ে চলছে প্রতিনিয়ত। এছাড়া সিলেটের পর্যটন এরিয়াগুলোতে পর্যটকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। দেরিতে হলেও এখন প্রশস্ত করা হচ্ছে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি। দেখতে দেখতে আমরা চলে এসেছি ব্রহ্মপুত্র সেতুর দিকটায়। এখানে একটি বাঁকের মতো রয়েছে, তাই জানা গিয়েছে বাঁকটিকে সোজা করা হবে। বর্তমান যে সেতু রয়েছে তার ডান দিকে নতুন করে সেতুরও কাজ চলমান, এখন দৃশ্যমান হতে শুরু করেছে এর পিলারগুলো। দেখতে দেখতে আমরা এখন ভৈরবে চলে এসেছি। এটি একটি 4 রাস্তার মোড়। এদিক থেকে কিশোরগঞ্জের দিকেও যাওয়া যায়, আর সামনের দিকটি চলে গিয়েছে ভৈরব সেতুর দিকে। এটি হচ্ছে ভৈরব সেতু। এই জায়গাটি আমার বেশ ভালোই লাগে। এখানে দুটি রেল ব্রিজের পাশে একটি সড়ক সেতু রয়েছে। সেতুগুলো ভৈরব আর আশুগঞ্জের মধ্যে সংযোগ তৈরি করেছে। আশুগঞ্জের এদিক থেকেও শুরু হয়েছে নির্মাণ কাজ চলার কারণে এখন এদিকে প্রায় সময়ই যানজট লেগে থাকে। কাঁচপুর সেতু থেকে এদিক পর্যন্তই নির্মাণ কাজের অগ্রগতি চোখে পড়ার মতো। তবে এদিক থেকে সিলেট পর্যন্ত বর্তমান সড়কের পাশে বালু ভরাট, ব্রিজ, ওভারপাস, কালভার্ট নির্মাণের কাজগুলো এগিয়ে চলছে। এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে সিলেটের দিকে। অন্য কোনো আয়োজনে আমরা তুলে ধরব এর পরবর্তী অংশের কাজ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।